গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ধারিত হবে এইচ গ্রুপের নকআউট ভাগ্য। যে রেসে টিকে আছে 4 দলের সবাই। গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে স্পেনের মুখোমুখি উরুগুয়ে। মেক্সিকোর গুয়াদাহালায় শনিবার সকাল 6টায় মুখোমুখি হবে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন। একই সময়ে হিউস্টনে সৌদি আরব কেপ ভার্দে লড়াই। আর সকাল 9টায় বেলজিয়ামের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর ইরান লড়বে মিশরের বিপক্ষে। এক ম্যাচ সমীকরণ একাধিক, কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন আর নকআউটের প্রতিপক্ষ নির্ভর করছে এ ম্যাচের ফলাফলে। সাবেক 2 চ্যাম্পিয়ন উরুগুয়ে স্পেন এবারের আসরে অপরাজিত। এক জয় ও ড্রয়ে শীর্ষস্থান লা রোহা ফিউরিদের দখলে থাকলেও 2 ড্রয়ে দ্বিতীয় স্থানে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। ড্র দিয়ে আসা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শক্তি জানান দিয়েছে স্পেন। কেটে গেছে গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি সংখ্যা। তবুও উরুগুয়ে ম্যাচের আগে সাবধানী স্পেন বস লা ফুয়েন্তে। আমাদের সবশেষ ম্যাচটা দারুণ ছিল, তবে উরুগুয়েকে হারানোর জন্য সেই পারফরম্যান্স যথেষ্ট হবে না। আমাদের আরও ভালো করতে হবে, আরও মনোযোগী এবং নিখুঁত হতে হবে। লাতিন আমেরিকান প্রতিপক্ষের সাথে 76 বছরের ইতিহাসে কখনোই হারের মুখ দেখেনি স্পেন। 10 দেখায় 5 জয়ের সাথে সমান ড্র। এদিকে টুর্নামেন্টে 2 ড্রয়ের 2 পয়েন্ট নিয়ে এ ম্যাচ ডু অর ডাই উরুগুয়ের জন্য। নকআউটের টিকিট পেতে কমপক্ষে আরও 1 ড্র প্রয়োজন ফেদে ভালভার্দেদের। তবে সেক্ষেত্রে পরের ধাপে দিতে হবে ইংল্যান্ড পরীক্ষা। স্পেনকে হারাতে এই ম্যাচে ইতিহাস গড়তে হবে লা সেলেস্তেদের, আর সেটি হলে নকআউটে স্পেনের প্রতিপক্ষ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চলতি আসরের অন্যতম চমক কেপ ভার্দের সামনেও সুযোগ এইচ গ্রুপ চ্যাম্পিয়ন হবার। সৌদি আরবকে হারালে 5 পয়েন্টে গ্রুপ পর্ব শেষ হবে ভার্জিনিয়াদের। তবে সেক্ষেত্রে আসর থেকে ছিটকে যাবে দ্য গ্রিন ফ্যালকনস। এবার দেশের ক্রিকেটের খবর। লিটন দাসকে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবশেষ অস্ট্রেলিয়াকে হারানো দলটাতেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। বড় চ্যালেঞ্জ হারারের কন্ডিশন। সফরে একটি টেস্ট, 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে টাইগাররা। এরই মধ্যে জিম্বাবুয়েতে অনুশীলন শুরু করেছে লাল বলের স্কোয়াডে থাকা সদস্যরা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে টিম বাংলাদেশ। এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। চলতি মাসেই দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা, যেখানে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটিকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে অজিদের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জেতার দলটির উপরই আস্থা রাখছেন নির্বাচকরা। তাই স্কোয়াডে নেই বড় কোনো চমক। দলটির নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন অস্ট্রেলিয়া সিরিজের 3য় ওয়ানডেতে ডাক পাওয়া শেখ মেহেদী। এছাড়া শঙ্কা ছিল ইনজুরিতে সিরিজের একমাত্র টেস্ট থেকে ছিটকে যাওয়া লিটনকে নিয়েও। তবে অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটারকে রেখেই সাজানো হয়েছে দল। দেশটির মাটিতে 2022 সালে সর্বশেষ দেখায় ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারে টাইগাররা। এবার নজর থাকবে সিরিজ জয়ে। এদিকে সিরিজের সবকটি ম্যাচই হবে হারারেতে। ভেন্যুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 ফিট উচ্চতায় হওয়ায় সেখানে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ টাইগারদের। এখানে আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে, এটা 1500 মিটার অ্যালটিটিউড এখানে। তো যেটা হচ্ছে যে এই অ্যালটিটিউডে আপনার ট্রেনিং করতে একটু ব্রিথ ইন ব্রিথ আউট একটু সমস্যা হয়। তাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বৃহস্পতিবার লাল বলের ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প হয়। অক্সিজেনের যেহেতু সমস্যা হতে পারে, সেহেতু এসেই আমরা একটা কন্ডিশনিং সেশন রিকভারির পরে একটা কন্ডিশনিং সেশন রাখার চেষ্টা করেছি, যাতে 1500 মিটার যদি আমরা এটা কন্ডিশনিং ট্রেনিংয়ের মধ্যে ফেলে দিতে পারি, তাহলে যেটা হবে যে ওরা এই ওয়েদারের মধ্যে, এই কন্ডিশনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলবে। সর্বশেষ 2021 সালে এই মাঠে সাদা পোশাকে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে মাঠটিতে জিম্বাবুয়ের বিপক্ষে 6 বারের দেখায় টাইগাররা হেরেছে 4টিতেই, বাকি 2টিতে পেয়েছে জয়। আগামী 28 জুন হারারেতে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপর একই ভেন্যুতে 6, 9 ও 11 জুলাই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 15 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের টি20 সিরিজ। জাপান আর সহজ প্রতিপক্ষ নয়। রাউন্ড অফ 32-র আগে ব্রাজিলকে সতর্কবার্তা দিলেন এশিয়ার পরাশক্তিদের কোচ। জাপানকে সমীহ করলেও নেইমার ভিনিদের উপর আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও। এদিকে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়ায় ফিফার কাছে অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জাপানের ফুটবল বদলে গিয়েছে একজন ব্রাজিলিয়ানের হাত ধরে। কিংবদন্তি ফুটবলার জিকোর ছোঁয়ায় এশিয়ার পরাশক্তিরা এখন বিশ্বসেরা দলগুলোর জন্য হুমকি। এমন প্রতিপক্ষের বিপক্ষে সেলেসাওরাও খুব একটা স্বস্তিতে নেই। ব্রাজিল জানে সামুরাই ব্লুরা জায়ান্ট কিলারের রূপ নিতে পারে। গেল বছরই তা হারে হারে টের পেয়েছে ব্রাজিল।
ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছিল আনচেলত্তির দল। জাপান যে এখন আর সহজ প্রতিপক্ষ নয় তা আরও একবার মনে করিয়ে দিলেন দলটির কোচ। ব্রাজিলকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাও জানিয়ে রাখলেন হাজিমে মোরিয়াসু। অতীতে ব্রাজিলের কাছে জাপান খুব সহজ প্রতিপক্ষ ছিল, তবে গেল ম্যাচে আমরা প্রমাণ করেছি যে এই দলটি আর তেমন নেই। আমরা তাদের হারিয়েছি। ওই জয়টা আমাদের জন্য অনেক বড় কিছু ছিল, কারণ ব্রাজিল বিশ্বসেরা দলের একটি। ব্রাজিলও নিশ্চয়ই জাপান বধের পরিকল্পনা সাজাচ্ছে। স্কটল্যান্ড ম্যাচের ধকল কাটিয়ে উঠেছে ভিনি রায়ান পাকেতারা। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ না পেলেও বাইরে থেকেই দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন এদের মিলিতাও। সেলেসাওদের সতর্কও করেছেন রিয়াল ডিফেন্ডার। এই বছরটা জাপানের জন্য দুর্দান্ত, আমাদের সতর্ক থাকতে হবে। ওরা কৌশলগতভাবে সুশৃঙ্খল গতিময় ফুটবল খেলবে, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে ব্রাজিল তার সেরাটা দেখাবে। ইতিবাচক ফল ছিনিয়ে নিতে আমাদের দলে সবকিছু আছে। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়ায় ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নিজেদের দাবিকে জোরালো করতে অস্ট্রিয়ার বিপক্ষে মেসির গোলও উদাহরণ হিসেবে টেনেছে সেলেসাওরা। আই গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। বস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু রাত 1টায়। আর নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে সাথে এবারের আসরের প্রথম জয় তুলে নিতে লড়বে সেনেগাল ইরাক। একই সময়ে টরন্টো স্টেডিয়ামে এই ম্যাচ। ফুটবল বিশ্ব অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড দ্বৈরথের আই গ্রুপের শেষ ম্যাচে হাই ভোল্টেজ লড়াইয়ে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। গ্রুপটি শীর্ষস্থান নির্ধারণ হবে এই ম্যাচেই। ইতিমধ্যে শতভাগ জয়ে নকআউট নিশ্চিত করেছে দুই দল। তবে রাউন্ড অফ 32-র কথা মাথায় রেখে পরিবর্তন আসতে পারে শুরুর একাদশে। কোচ দিদিয়ে দেশর মায়ের মৃত্যুতে ফরাসি ডেরায় শোকের ছায়া। এই ট্যাকটিশিয়ানের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ গায় স্টিফেন। তবে কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসের জুটি নির্ভার রাখছে লে ব্লুদের। অন্যদিকে আসরে নরওয়ের হয়ে আর্লিং হল্যান্ড, মার্টিন ওডেগার্ড জুটি আলো ছড়িয়েছেন। নকআউট পর্বে ধকল এড়াতে হল্যান্ডকে বিশ্রাম দিতে পারেন স্তালে সোলবাক্কেন, আর জুলিয়ান রায়ারসনের ইনজুরিতে দলে আসতে পারেন মার্কাস প্যারেসন। দু দলের আগের 16 দেখায় ফ্রান্সের 7 জয়ের বিপরীতে নরওয়েজিয়ানরা জিতেছে 5 ম্যাচে, ড্র 4টি। 2014 সালে সবশেষ দেখায় নরওয়েকে 4-0 গোলে বিধ্বস্ত করেছিল ফ্রান্স। তবে প্রথমবার মেজর কোনো টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার অপেক্ষায় দু দল। একই সময় গ্রুপের অন্য ম্যাচে লড়বে সেনেগাল ইরাক। দু দলই প্রথম 2 ম্যাচে হারলেও তাদেরও সুযোগ রয়েছে এই ম্যাচ জিতে তৃতীয় সেরা দল হিসেবে শেষ 32 নিশ্চিত করার। তবে গোল ব্যবধানে ভালো অবস্থানে আফ্রিকান প্রতিনিধি সেনেগাল।